হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে। অনেক অনেক স্বাগত জানিয়ে তোমাদের আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ শুরু করলাম। দেখো, প্রথমে আমি আগের দিনের ব্লগে বলেছিলাম যে আমাকে অনেকগুলো কাজ আছে দোকানে, সেগুলো করতে হবে। তো চেয়ে না বলা সেই না কাজ, দেখলাম আজকে রবিবার, তো বর চলে এসেছিলো। তো আমি দেখলাম যে ও এসছে যখন, তাহলে একটা কাজ আমি আমার দোকানেরটা সেরে নিই। কারণ ছেলেকে নিয়ে হয়তো আমি করতে পারবো, কিন্তু সেই মতন কাজ করতে পারবো না যেটা আমি মানে নিজের মতন মনের মতন করে করতে পারি। কারণ ছেলেকে দেখতে হবে একদিকে, একদিকে কাজ করতে হবে দোকানের ক্ষেত্রে। আর বর থাকলে কি, ওকে বললাম তুমি তাহলে দেখো, এই মুহূর্তে তো মা তো কাজে মানে ব্যস্ত থাকে সকালের দিকটা, আর বিকেলের দিকটা না আমার এনার্জি থাকে না এসব করার, বুঝতে পারছো। বিকালের দিকটা অনেক সময় বেরোতে হয়, জিনিস দিতে, অর্ডার তুলতে হয়, তো এনার্জিটা থাকে না যে আমি দোকানটার উপরে কোনো কাজ করি। বা কোনো দিন এনার্জি থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তবুও বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। তো ওই জন্য দেখলাম যে যখন রবিবার বর এসেইছে, তাহলে আমি আমার ফুল এনার্জি নিয়ে আমি কাজে লেগে পড়ি। তাই প্রথমেই দেখলে পুরো সবুজ চুড়ি যত আমার আগের স্টকের ছিল সেগুলোকে বের করে নিলাম। আবার নতুন নতুন তুলবই, কিন্তু কিছু পিসেস বের করে রাখলাম, কারণ সবগুলো বের করে রাখিনি। কারণ হাতের সামনে রাখলে আমার ছেলে কিন্তু, যেহেতু ও সবইতেই হাত, বাচ্চাদের যা হয়, তো ও তো আর বুঝবে না কোনটা কাচের কোনটা প্লাস্টিক। তো ও বের করলে এবারে ভেঙে যাওয়াটা সেটা বড় কথা নয়, চলো একটা দুটো ভেঙে গেল ঠিক আছে, কিন্তু ওই যে হয়তো হাত কাটবে, পা কাটবে, হাতে লাগাবে, পায়ে লাগাবে, ওই কারণে বেশি পিসেস রাখিনি, কম পিসেস এখন সামনে রাখলাম। আর বাকিটা আমি হাতের কাছে রেখে নিয়েছিলাম, যাতে পেলে কেউ খুঁজ দিতে পারি। আর তারপর নতুনও আসবে অনেক কিছু কিছু পিসেস, খুব বেশি স্টক আনবো না, জানো তো। আর এবছর যেহেতু 1.5 মাস প্রায় নন বেঙ্গলি বাঙালি মিলিয়ে 1.5 মাস শ্রাবণ মাসটা থাকছে আমাদের। এই ধরো 20 তারিখে ঢুকবে, আমাদের শেষ হবে। তো যাই হোক, তারপরে আমি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ এখানে সব জায়গা। আর যেহেতু আমার শপটা হচ্ছে একদম মাঠের পাশে, স্লাইডার আছে, তবুও কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলোবালি ঢোকে, যে কারণে প্রায় প্রত্যেক দিন যদি মুছতে পারতাম তাহলে খুব ভালোই হতো। কিন্তু আমার ছেলের জন্য প্রত্যেক দিন তো হয়ে উঠবে না, বাচ্চা ছোটো, বুঝতে পারছো। আর এখন রইল মা আগে করতো মাঝে মধ্যে ফ্রি টাইমে, কিন্তু এখন মাও পারে না, যেহেতু ওকে বেবিকে দেখতে হয় আমার। তো ওকে সবসময় মাই বেশিরভাগ রাখে, আমি তো নিই, কিন্তু মাও বেশিরভাগ রাখে। যে টাইমে মা কাজ করে সেই টাইমে আমাকে রাখতে হয়, এটাই হলো কথা। এবারে সেই টাইমটাতে যেটুকু টাইম আমি অফ পাই, সেইটুকু টাইম মোবাইল ঘেটে পার হয়ে যায়, এই হলো ব্যাপার, বুঝতে পারছো তো। আর এবারে রইল পুরো চাপটা বাবার উপর। এবার বাবা তো আর সবসময় পারে না, এবার বাবারও কাজ থাকে, তো এই জন্যই একটু নোংরাটা বেশি হয়। কিন্তু কি করব, ও যেদিন একটু সময় পেয়ে যায় আমি, সেদিন আমি একটু, বাবা একটু, এরকম দেখো তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর আসছি। আমার জিনিসপত্র গোছানো প্রায় কমপ্লিট, একদিনে তো হয় না, একদিনে যেটুকু পেরেছি চেষ্টা করলাম, ঠিক আছে। আরও মাল ঢুকবে, যার জন্য ফাঁকা করছি একটু একটু করে জায়গা, আর কিছুটা এদিক থেকে এদিক করছি, আর কিছু জিনিস আরও উপর থেকে নিচে নামাবো, ওই কারণে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই উপর এতটা পোর্শন থেকে দেখো, এই যে এখান থেকে, এই যে এইগুলো আমি পুরো দেখলেই তোমরা আগের ব্যাপার আর এখনকারটা দেখে নাও। এই যাচ্ছে, এখন আমি এখানে পরিষ্কার করলাম, ঠিক আছে। এখন অনেক কিছু হবে, এখানে কার্পেট বেছাবো, বলছি বারবার, এখানে কার্পেট বেছাবো, এইগুলোকে চেঞ্জ করব। এইগুলোতে শুধুমাত্র কাপড় জামা যেমন আছে সেটা, এইটা মাঝখানে এটা বেমানান লাগছে, এইটাকে আমি অন্য জায়গায় দেখি, বাবার সাথে কথা বলে এটাকে অন্য জায়গায় শিফট করবো। আর এখানে পুরোটাই কিন্তু কাপড় জামা ব্যবহার হবে, এই যে এদিকটা পুরোটাই কাপড় জামা, ছাতা যেমন আছে সেরকমই কিন্তু ব্যবহার হবে। ওই দিকটাতে নাইটি, কুর্তি এগুলো রাখার, উপরে অনেক প্রোডাক্ট আছে সেগুলো আনার ব্যবস্থা করব পুজোর আগে, বাচ্চাদের জামা কাপড়। আর এই দিকটাতে দেখো, এই দিকটাতেও কিছু আছে, তো সেইগুলোকে এদিক থেকে নিয়ে এদিকে শিফট করে দেবো কিছু শোকেসে, যেমন সেন্ট টেন্টগুলো। আর এইখানটা আমি গোছালাম এখন আপাতত, এই যে চুড়ির জন্য, শ্রাবণ মাসের চুড়ি আমাদের বাঙালিদের ঢুকছে, নন বেঙ্গলি এখনও ঢুকেনি, নন বেঙ্গলির দেরি ঢুকেছে। তবে তার মধ্যে আরও কালেকশন আজকে নিয়ে আসবো। চুড়ি তো এখানে নিচে প্রচুর আছে, ওগুলোকে সব তো এক জায়গায় রাখা অসুবিধা। আর আমার যা ছেলে, এবার ও তো বোঝে না, ও কাঁচের চুড়ি কী চুড়ি, তো নিয়ে মামাতে লাগবে, তাই চেষ্টা করলাম যে অল্প স্বল্প প্রোডাক্ট লোককে দেখানোর জন্য, বাকি যদি আবার লাগে তখন আমি টেনে বার করে দেখিয়ে দেবো ওদেরকে। আর নিউ প্রোডাক্ট আসছে, নিউ প্রোডাক্টও আসবে চুড়ির। আর এই কাউন্টও শ্রাবণ মাসের চুড়ির, আর এর জন্য রাখির সময় ব্যবহার হবে, আদার্স পুরো মানে বছরটা এই কাউন্টারটা কোনো ব্যবহার হবে না। তো এটাই করলাম। আর এরপরেও আমার কাজ আছে হচ্ছে এই কাউন্টারটাকে ঠিক করে গোছানো, এটা আমাকে করতে হবে, দেখি সেই মতন। আর পুজোর আগে তো বাবাকে বল, এইটা কাউন্টারটার মধ্যে যে জেরক্স মেশিনটা আছে এটাকে অন্য জায়গায় শিফট করে আপাতত, তারপরে এটাকে পুরোটাই কাউন্টারটা ব্যবহার করতে হবে পুজোতে। পুজোতে ভিড়টা বেশি থাকে সারা বছরের তুলনায়, বাঙালিতে যেটা হয়। তো আপাতত আজকের
মতন এতটাই থাকলো। দেখি আবার কালকে কি করতে পারি, নতুন মাল ঢুকলে কোথায় কি রাখা যায় না রাখা যায় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন গলা পুরো শুকিয়ে গেছে, যাই উপরে গিয়ে জল টল খাই, স্নান টান করি, সব ফ্রেশ হই, তারপর দেখা যাবে আবার নেক্সট দিন দেখছি।